হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আপনারা কি জানেন আপনার চারপাশে থাকা শত্রুদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর কে? আপনি হয়তো ভাবছেন আপনার অফিসের প্রতিদ্বন্দ্বী অথবা পাড়ার সেই ঈর্ষাপরায়ণ মানুষটি, কিন্তু না। শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় জানিয়েছেন আপনার সবথেকে বড় শত্রু আপনার বাইরে নয়, আপনার ভেতরেই লুকিয়ে আছে। এই শত্রু চেনার ভুল করলে আপনার জীবন কখনো ধন্য হবে না। আজ আমরা সেই মুখোশধারী শত্রুদের চিনব যারা আপনার জীবনে সুখ, শান্তি ও ধর্ম থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়। কিভাবে আপনার ভেতরের কাম, ক্রোধ, লোভ এই তিন ভয়ঙ্কর শত্রুকে জয় করবেন এবং কিভাবে আপনার জীবনে থাকা ছদ্মবেশী বন্ধুদের চিনবেন, সেই বিষয়ে শ্রীকৃষ্ণের ১০০টি অমূল্য বাণী বিস্তারিত ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে। এই জ্ঞান আপনার জীবনকে পাপমুক্ত করে সঠিক পথে চালিত করবে, নিশ্চিত। নিত্য বাণী চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। চলো তাহলে আর কোনো দেরি না করে অমূল্য বাণী শুনি। আজকের বিষয়, মানুষের চারপাশের সবথেকে বড় শত্রুকে। শ্রীকৃষ্ণের ১০০টি বাণী। শ্রীমদ্ভাগবত গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ মানবজাতিকে যে জ্ঞান প্রদান করেছেন তাতে স্পষ্ট বলা আছে, আমাদের চারপাশের মুখোশধারী শত্রু এবং মিত্রদের চিনতে হলে প্রথমে আমাদের নিজেদের ভিতরের জগৎকে জানতে হবে। কারণ বাইরে যারা শত্রুতা করে তারা আমাদের ভিতরের দুর্বলতার সুযোগ নিয়েই করে থাকে। এই অমূল্য জ্ঞানকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। ক. জীবনের শ্রেষ্ঠ ও প্রথম শত্রু, ভিতরের রিপু, কাম, ক্রোধ, লোভ। শ্রীকৃষ্ণ বলেছেন, বাইরের শত্রুরা তোমাকে আঘাত করতে পারে একবার, কিন্তু ভেতরের শত্রুরা তোমাকে প্রতি মুহূর্তে ধ্বংস করে। কাম বা বাসনা, লাস্ট, ডিজায়ার। তোমার ভিতরের রিপুগুলির মধ্যে কাম বা অতিরিক্ত বাসনাই হল সবথেকে বড় শত্রু, কারণ এটি কখনোই তৃপ্ত হয় না, একটি পূরণ হলে আরেকটি জন্ম নেয়। যখন তোমার কোনো বাসনা পূরণ হয় না তখন তা ক্রোধে পরিণত হয়। ক্রোধ হল সাক্ষাৎ মূর্খতা, যা জ্ঞানকে গ্রাস করে নেয়। ৩. লোভ, গ্রিড, অতিরিক্ত সঞ্চয়ের ইচ্ছা বা লোভ হল পাপের মূল। লোভ মানুষকে অন্যায় কাজ করতে এবং ধর্মচ্যুত হতে প্ররোচিত করে। ৪. অহংকার হল এক অদৃশ্য দেওয়াল, যা তোমাকে সত্য এবং সঠিক শিক্ষা গ্রহণ থেকে দূরে রাখে। ৫. আসক্তি, অ্যাটাচমেন্ট, যে বস্তুর প্রতি তোমার অতিরিক্ত আসক্তি সেই বস্তুই তোমার দুর্বলতা, এটিই বন্ধন ও দুঃখের কারণ। ৬. ভয়, তোমার ভিতরের ভয় তোমার জীবনের শত্রু। যে ভয় পায় সে কখনো স্বাধীনভাবে বা সাহসের সাথে ধর্মপথে চলতে পারে না। ৭. সন্দেহ, ডাউট, নিজের সিদ্ধান্ত, নিজের ঈশ্বর এবং নিজের ধর্ম সম্পর্কে সন্দেহ হল এক প্রকার আত্মিক শত্রুতা, যা তোমাকে লক্ষ্যভ্রষ্ট করে। ৮. আলস্য, লেজিনেস, আলস্য তোমার কর্মের পথে প্রধান বাধা। যে অলস তার দ্বারা জীবনে কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। ৯. ত্রিবৃথ নরকের দ্বার। শ্রীকৃষ্ণ বলেছেন, কাম, ক্রোধ এবং লোভ হল নরকে যাওয়ার তিনটি মূল দ্বার, এই তিনটিকে ত্যাগ করো। ১০. মনের স্বভাব, মন চঞ্চল ও অস্থির। মনকে বসে আনতে না পারলে তোমার মনই তোমার সবথেকে বড় শত্রু হিসেবে কাজ করে। ১১. মনকে জয় করাই জীবনের শ্রেষ্ঠ জয়, কারণ শত্রুকে পরাজিত করা সহজ, কিন্তু মনকে নয়। ১১. ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, তোমার ইন্দ্রিয়গুলি হল শক্তিশালী ঘোড়ার মতো, তাদের রাশ যদি তুমি টানতে না পারো তবে তারা তোমাকে বিনাশের পথে টেনে নিয়ে যাবে। ১২. নিজের প্রতি শত্রুতা, যে ব্যক্তি নিজের উন্নতি ও কল্যাণের জন্য চেষ্টা করে না সে নিজেই নিজের শত্রু। ১৩. হিংসা বা ঈর্ষা, জেলেজি, অন্যের প্রতি ঈর্ষা তোমাকে নিজেই তিলে তিলে পোড়ায় এবং তোমার মানসিক শান্তি নষ্ট করে। ১৪. অজ্ঞানতা, ইগনোরেন্স, অজ্ঞানতাই সকল দুঃখের আদি কারণ। জ্ঞান অর্জন করাই অজ্ঞতার বিরুদ্ধে শ্রেষ্ঠ অস্ত্র। ১৫. দোষারোপ, সবকিছুর জন্য অন্যকে দোষ দেওয়া হল নিজের ভুল থেকে পালানোর এক উপায়, যা তোমাকে দুর্বল করে। খ. মুখোশধারী বাহ্যিক শত্রুদের চেনার উপায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, বাহ্যিক শত্রুকে চেনার জন্য তার মুখের কথা নয়, তার আচরণ লক্ষ্য করতে হবে। মানুষ মুখোশ পরতেই পারে, কিন্তু কর্মের ফল তাকে গোপন রাখতে দেয় না। ১৬. কর্মের বিশ্লেষণ, কেউ তোমার বন্ধু না শত্রু, তা তার মুখের প্রশংসা বা নিন্দা শুনে নয়, বরং তার কাজ দেখে বোঝো। ১৭. সমালোচনার স্থান,
প্রকৃত বন্ধু তোমার ভুল ধরিয়ে দেবে একান্তে বা গোপনে, কিন্তু শত্রু তা প্রচার করবে 10 জনের সামনে। 18 সুখে আগমন, দুঃখে প্রস্থান। যে ব্যক্তি তোমার সুখে সর্বদা পাশে থাকে কিন্তু বিপদের সময় বা দুর্দিনে মুখ ফিরিয়ে নেয়, সে স্বার্থপর, সে বন্ধু নয়। 19 মিথ্যা স্তুতি, শত্রুর কাজ হল তোমাকে মিথ্যা প্রশংসায় ভুলিয়ে দেওয়া, যাতে তুমি আত্মতৃপ্তিতে ভুগে তোমার সর্বনাশ করো। 20 গোপন কথা, তোমার গোপন কথা বা দুর্বলতা জেনেও যে তোমাকে আঘাত করে, সে তোমার সবচেয়ে বড় ছদ্মবেশী শত্রু। 21 সর্বণবর, ঈর্ষার লক্ষণ, তোমার সাফল্য দেখে যে আনন্দিত না হয়ে ভিতরে ভিতরে ঈর্ষান্বিত হয় এবং তোমার ব্যর্থতা কামনা করে, সে তোমার শুভাকাঙ্ক্ষী নয়। 22 স্বার্থের সম্পর্ক, যার সম্পর্ক কেবলই নিজের স্বার্থের ওপর নির্ভরশীল, স্বার্থ ফুরোলে সে তোমাকে ছেড়ে চলে যাবে। 23 বিশ্বাসঘাতকতা, অর্থের প্রতি তীব্র লোভ যার, সে অতি সহজেই বিশ্বাস ভঙ্গ করতে পারে। 24 অসৎ পরামর্শ, যে তোমাকে ধর্ম, নৈতিকতা বা সৎ পথ থেকে বিচ্যুত হওয়ার পরামর্শ দেয়, সে তোমার জীবনের বড় শত্রু। 25 নিন্দা ও কুৎসা, যে ব্যক্তি অন্যের নিন্দা করে আনন্দ পায়, সে একদিন তোমারও নিন্দা করবে। এদের থেকে দূরে থাকো। 26 ক্ষমা না করা, শত্রুর একটি লক্ষণ হল সে তোমার ছোট ভুলকেও ক্ষমা করবে না এবং সুযোগ পেলেই প্রতিশোধ নেবে। 27 ক্ষমতায় পরিবর্তন, ক্ষমতায় এলে বা ধনী হলে যার ব্যবহার ও আচরণ পাল্টে যায়, সে তোমার মিত্র ছিল না, সে কেবল সুযোগ সন্ধানী ছিল। 28 কথার বিষ, যার মুখ মিষ্টি কিন্তু হৃদয় বিষ, তার থেকে সর্বদা সতর্ক থাকো। মধুমাখা কথা দিয়েই সে তোমার ক্ষতি করতে পারে। 29 দ্বিচারিতা, যে একই সাথে তোমার এবং তোমার শত্রুর সঙ্গে সমানভাবে মেলামেশা করে, তার উদ্দেশ্য সবসময় সন্দেহজনক। 30 সময় বিচারক, সময় হল শ্রেষ্ঠ বিচারক। ধৈর্য ধরে অপেক্ষা করলে সময় নিজেই প্রমাণ করে দেবে কে মিত্র আর কে শত্রু। প্রকৃত মিত্র ও শুভাকাঙ্ক্ষী চেনার লক্ষণ। শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীতে একজন প্রকৃত মিত্র পাওয়া ভাগ্যের ব্যাপার। এক কথায় সত্যের পথে চালো না, যিনি তোমাকে মিথ্যা বা প্রলোভন থেকে বাঁচিয়ে সত্য এবং ধর্মের পথে চালিত করেন, তিনিই প্রকৃত বন্ধু। 32 ভক্তি বৃদ্ধি, যে বন্ধু তোমাকে ভগবানের প্রতি ভক্তি বাড়াতে সাহায্য করে এবং পারমার্থিক জ্ঞান দেয়, সে জগতের শ্রেষ্ঠ মিত্র। 33 দুঃসময় সঙ্গ, সত্যিকারের বন্ধু তোমার খারাপ সময়েও তোমার হাত শক্ত করে ধরে রাখে, তোমার দোষত্রুটি দেখলেও পাশে থাকে। 34 উন্নতিতে আনন্দ, যিনি তোমার উন্নতিতে খুশি হন এবং তোমাকে আরও উৎসাহিত করেন, তার বন্ধুত্ব নিঃস্বার্থ। 35 গোপনীয়তা রক্ষা, একজন ভালো বন্ধু তোমার গোপনীয়তা রক্ষা করে, কখনোই তা অন্যের কাছে প্রকাশ করে না। 36 ইতিবাচক প্রেরণা, যিনি তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করেন এবং নেতিবাচকতা থেকে দূরে রাখেন। 37 সঠিক সমালোচনা, মিত্র একান্তে তোমার ভুল ধরিয়ে দেবেন, কিন্তু সেই সমালোচনা হবে ভালোবাসা ও শুভকামনা থেকে। 38 ত্যাগের মনোভাব, যে বন্ধু নিজের স্বার্থের চেয়ে তোমার কল্যাণকে বেশি গুরুত্ব দেয়। 39 সাফল্যে উৎসাহ, তোমার বড় সাফল্যের পরেও যার ব্যবহার বা মনোভাব পাল্টায় না। 40 মনের শান্তি, যার সঙ্গে কথা বললে বা সময় কাটালে তুমি মানসিক শান্তি অনুভব করো। শ্রীকৃষ্ণের চূড়ান্ত বাণী ও জীবনের পথ। 40 আত্মজ্ঞান, আত্মজ্ঞান অর্জন করো, কারণ জ্ঞানই তোমাকে শত্রু ও মিত্রের ভেদ স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে। 41 কর্মের ফল, ফল লাভের আশা না করে কেবল কর্তব্য কর্ম করে যাও, নিষ্কাম কর্মই তোমাকে সকল বন্ধন থেকে মুক্ত রাখবে। 42 যোগ অভ্যাস, যোগ অভ্যাস দ্বারা মনকে স্থির রাখো, স্থির মনই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 43 সবার প্রতি সমভাব, জগৎকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখো, চরম সুখ বা চরম দুঃখ দুটোই ক্ষণস্থায়ী। 44 ঈশ্বরকে সমর্পণ, সকল কর্ম আমাকে, ভগবানকে সমর্পণ করো, যখন তুমি ঈশ্বরকে সবকিছু সমর্পণ করো, তখন তুমি শত্রুর ভয় থেকে মুক্ত থাকো। 45 পরিবর্তনই নিয়ম, এই জগৎ পরিবর্তনশীল, তোমার শত্রু আজকের মিত্র হতে পারে এবং আজকের মিত্র কালকের শত্রু হতে পারে, তাই কারো প্রতি অতিরিক্ত আসক্তি রেখো না। 46 তোমার জন্মগত স্বভাব, তোমার জন্মগত স্বভাব বা গুণ সত্য রজ তম অনুযায়ী তুমি কর্ম করো, তোমার স্বভাবের বিরুদ্ধাচরণ করাও এক প্রকার আত্মশত্রুতা। 47 মনের দাসত্ব, যে ব্যক্তি মনের দাসত্ব করে সে কখনো স্বাধীন হতে পারে না, তার মনই তাকে ভুল পথে চালিত করে। 48
পরিশ্রমের মূল্য, কর্ম করতে গিয়ে মৃত্যুও শ্রেয়, তবু পরের ধর্ম অনুসরণ করা উচিত নয়, কারণ তাতে ভয়ঙ্কর বিপদ থাকে। ৪৯ নিঃস্বার্থ সেবা, নিঃস্বার্থভাবে সকলের সেবা করো। সেবাই তোমাকে অহংকার এবং স্বার্থপরতা থেকে মুক্ত করবে। ৫০ জীবনের উদ্দেশ্য, মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হল মোক্ষ লাভ করা। যে তোমাকে এই উদ্দেশ্য থেকে সরিয়ে দেয় সে তোমার শত্রু। ৫১ বাণী সংযম, অপ্রয়োজনীয় কথা বলা, বিশেষত অন্যের সমালোচনা করা নতুন শত্রু তৈরি করে। তোমার কথাকে সংযত করো। ৫২ অতীত ও ভবিষ্যৎ, অতীত নিয়ে অনুশোচনা করো না এবং ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করো না। বর্তমানে থাকাই শক্তি। ৫৩ সহনশীলতা, ধৈর্য ও সহনশীলতা তোমার ভেতরের শক্তি। শত্রুর বাক্যবাণ সহ্য করতে শেখো। ৫৪ মিথ্যা ধারণা, জগতে কেউ কারো স্থায়ী বন্ধু বা শত্রু নয়, তোমার কর্ম ও আচরণই সম্পর্ক তৈরি করে। ৫৫ গুরুত্বপূর্ণ নয়, জগৎকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করো। সবকিছুই আমার ঈশ্বরের ইচ্ছা, এই বোধ থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। ৫৬ সৎসঙ্গ, সদ্গুরু ও সাধু বৈষ্ণবদের সঙ্গ করো। সৎসঙ্গ তোমাকে অসৎ মানুষের প্রভাব থেকে বাঁচায়। ৫৭ শান্তির পথ, শান্তি বাইরে কোথাও নেই, শান্তি তোমার নিজের ভিতরেই রয়েছে। ৫৮ আর্থিক শত্রুতা, যার একমাত্র লক্ষ্য অর্থ উপার্জন, সে কখনোই ধার্মিক হতে পারে না, তার অর্থই তার কাল হবে। ৫৯ আবেগের নিয়ন্ত্রণ, অতিরিক্ত আবেগ এবং দুর্বলতা শত্রুদের সুযোগ করে দেয়। আবেগ নয়, বিবেক দ্বারা চালিত হও। ৬০ স্বেচ্ছায় দুঃখ, অজ্ঞতা বা ভুল সিদ্ধান্তের কারণে মানুষ নিজেই নিজের জীবনে দুঃখ ডেকে আনে। ৬১ নিজের ধর্ম পালন, নিজের ধর্ম পালন করাই সবথেকে বড় সুরক্ষা। ৬২ সমতার জ্ঞান, বিদ্বান ও বিনয়ী ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর ও চণ্ডাল সবার প্রতি সমান দৃষ্টি রেখো। ৬৩ ত্যাগী মুক্তি, ভোগ বিলাসিতা নয়, ত্যাগই হল আসল মুক্তির পথ। ৬৪ আলোকবর্তিকা, জ্ঞান হল সেই প্রদীপের মতো যা অন্ধকারে পথ দেখায়। ৬৫ প্রকৃত শান্তি, যিনি সব কামনা ত্যাগ করে চলেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। ৬৬ নিষ্ক্রিয়তা নয়, কেবল নিষ্ক্রিয় হয়ে থাকাই কর্মত্যাগ নয়, ফল কামনা না করে কর্ম করাই আসল ত্যাগ। ৬৭ মনের শক্তি, মনই সকল শক্তির উৎস, তাই মনকে শুদ্ধ রাখো। ৬৮ বৈরাগ্য, বৈরাগ্য অভ্যাস না করলে মনকে বসে আনা যায় না। ৬৯ ঈশ্বর দর্শন, যিনি সকল প্রাণীর মধ্যে আমাকে ঈশ্বরকে দেখতে পান তিনি কখনো পথ হারান না। ৭০ নিদ্রা ও জাগরণ, অতিরিক্ত নিদ্রা বা অতিরিক্ত জাগরণ দুটিই মানুষের কর্মশক্তি নষ্ট করে। ৭১ সঠিক খাদ্য, তোমার খাদ্যই তোমার মনকে প্রভাবিত করে, সাত্ত্বিক খাবার খাও। ৭২ ন্যায় বিচার, সবসময় ন্যায় ও সত্যের পথে থাকো, তাতে শত্রু তৈরি হলেও শেষ পর্যন্ত জয় তোমারই হবে। ৭৩ ক্ষমার মহত্ব, শত্রুকে ক্ষমা করার শক্তি অর্জন করো, তবেই তুমি মানসিক দিক থেকে শক্তিশালী হবে। ৭৪ ফল ত্যাগ, কর্মের ফল ত্যাগ করাই তোমাকে সবথেকে বড় বন্ধন থেকে মুক্ত করে। ৭৫ স্থির বুদ্ধি, রাগ বা আনন্দের সময়ও যিনি নিজের বুদ্ধি স্থির রাখতে পারেন তিনিই প্রকৃত জ্ঞানী। ৭৬ মায়ার প্রভাব, এই জগতের সবকিছুই মায়ার খেলা, এই জ্ঞান থাকলে কোনো শত্রু তোমাকে বিভ্রান্ত করতে পারবে না। ৭৭ সঠিক প্রশ্ন, জীবনে সবসময় সঠিক প্রশ্ন করতে শেখো, ভুল প্রশ্ন তোমাকে ভুল পথে নিয়ে যাবে। ৭৮ উপদেশ গ্রহণ, যিনি তোমার ভালো চান তার উপদেশ কঠোর হলেও তা গ্রহণ করো। ৭৯ নিজের পথ, অন্যের দেখানো পথে নয়, নিজের বিবেক ও ধর্মের পথে চলো। ৮০ অবিনাশী আত্মা, তুমি শরীর নও, তুমি অবিনাশী আত্মা, এই বোধ থাকলে দুঃখ তোমাকে স্পর্শ করবে না। ৮১ দাতা হও, জীবনে গ্রহণ করার চেয়ে দেওয়াকে বেশি গুরুত্ব দাও। ৮২ কর্মের স্বাধীনতা, তোমার কর্মের উপর তোমার অধিকার আছে কিন্তু তার ফলের উপর নয়। ৮৩ গুরুকে মান্যতা, সর্বদা গুরু ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকো। ৮৪ আশ্রয়, কেবল আমার ভগবানের শরণ নাও, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। ৮৫ সত্য কথা বলবে, কিন্তু সেই অপ্রিয় সত্য বলবে না যা শুধু শত্রু তৈরি করে। ৮৬ দৈবী গুণ, দয়া, ক্ষমা, ধৈর্য, পবিত্রতা, এই দৈবী গুণগুলি তোমাকে শত্রুর হাত থেকে রক্ষা করবে। ৮৭ অসুরের লক্ষণ, অহংকার, দর্প, ক্রোধ ও
ও নিষ্ঠুরতা হল অসুরদের লক্ষণ, এইগুলি ত্যাগ করো। ৮৮ ধ্যান, নিয়মিত ধ্যান অভ্যাস করো। ধ্যান তোমাকে মনকে বশ করতে সাহায্য করবে। ৮৯ দান, যে দান নিঃস্বার্থভাবে করা হয় তা উত্তম। ৯০ জ্ঞানী লক্ষ্য, জীবনের চরম লক্ষ্যই হল জ্ঞান লাভ করে মুক্তি অর্জন করা। ৯১ ধর্মের জয়, যেখানে ধর্ম আছে সেখানেই আমি কৃষ্ণ আছি এবং সেখানেই জয় নিশ্চিত। ৯২ নিজে বাঁচাও নিজেকে এবং অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করো। ৯৩ অন্যের প্রতি, অন্যের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখের মতো অনুভব করতে শেখো। ৯৪ অংশীদারি, তোমার চারপাশের সবকিছুই আমার ঈশ্বরের শক্তির অংশ, এই জ্ঞান রাখলে তুমি কাউকে ছোট মনে করবে না। ৯৫ শ্রদ্ধা যেখানে নেই সেখানে জ্ঞান বৃথা। ৯৬ তপস্যা, মন, বাক্য ও শরীরের পবিত্রতাই হল আসল তপস্যা। ৯৭ সময়কে সম্মান করো, সময়কে অপচয় করাই তোমার জীবনের শত্রু। ৯৮ ধৈর্যের ফল, ধৈর্য ধরো, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই ভুল হয়। ৯৯ মুক্তি, সব বন্ধন থেকে মুক্তি পাওয়াই হল জীবনের চূড়ান্ত উদ্দেশ্য। ১০০ সদা স্মরণ, সর্বদা আমাকে ভগবানকে স্মরণ করো, এতে তোমার সব পাপ নাশ হবে এবং তুমি শান্তি লাভ করবে। এই ১০০টি বাণী শুধু বাণী নয়, এগুলি হল জীবন যুদ্ধের রণনীতি। এই জ্ঞান যার হৃদয়ে আছে তার জীবনে কোনো মুখোশধারী শত্রু তাকে বিভ্রান্ত করতে পারে না। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপকর্ম থেকে বিরত থাকুন, রাধাকৃষ্ণকে ভালোবাসুন, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করুন, অসহায় মানুষদের সেবা করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।